আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাই জুম্মা মোবারক। আজকে শুক্রবার, জুম্মার দিন। আমি আছি বর্তমানে জেদ্দা শহরে। আমি বাড়িতে বসেছিলাম, মোটামুটি কোনো কাজ ছিল না। তো আজকে যেহেতু জুম্মাবার ছুটি, কোনো কাজ নেই, এই জন্য আমরা যাচ্ছি। বাড়ির পাশে একটা বড় পার্ক আছে, সেই পার্কটার নাম হচ্ছে প্রিন্স মাজিদ পার্ক, জেদ্দা শহরে অবস্থিত, একদম বাড়ির কাছেই। গাড়িতে গেলে হয়তো হার্ডলি 5 মিনিট লাগবে। তো আমি আজকে সেখানে যাচ্ছি। চলুন আজকে আমরা ঘুরে দেখাই আপনাদেরকে জেদ্দার সেই পার্কের দৃশ্য, পার্কে কী কী ফেসিলিটি আছে, কত সুন্দর, কত বড়, এখানকার কালচার, সব কিছু, সমস্ত কিছু জানাবো আপনাদেরকে। তো সাথে থাকুন, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে বন্ধুরা জেদ্দা শহরের একটা পার্ক, আমাদের বাড়ির কাছে। ছোট্ট একটা রাইড নিয়ে এলাম, আপনাদেরকে দেখালাম আসার সময়। আমার বাড়ি থেকে আসতে এখানে সময় লাগলো গাড়িতে করে হার্ডলি 3 থেকে 4 মিনিট, এত কাছে। আর আজকে যেহেতু জুম্মার দিন, শুক্রবারের দিন, এই জন্য এখানে হালচাল একটু ভালোই আছে। এই পার্কের নাম হচ্ছে প্রিন্স মাজিদ পার্ক, আর এটা অবস্থিত জেদ্দা শহরের আলবাওয়াদি ডিস্ট্রিক্ট, তার ডিস্ট্রিক্ট 1-এ। মানে আলবাওয়াদি ডিস্ট্রিক্টকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, ডিস্ট্রিক্ট 1 আর ডিস্ট্রিক্ট 2। আমরা থাকি ডিস্ট্রিক্ট 2-তে, আর এটা আছে ডিস্ট্রিক্ট 1-এ। এই জন্য খুবই কাছে আমাদের বাড়ির। এটা হচ্ছে বাচ্চাদের খেলার সেকশান, আর একটু পরেই এটা পড়ে যাবে। আর এই দেখুন, প্লেন উড়ে যাচ্ছে আকাশ দিয়ে। এখানেই বড় এয়ারপোর্ট আছে, জেদ্দা এয়ারপোর্ট। এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন, চলে গেল উড়ে। আর এটা হচ্ছে প্রিন্স মাজিদ পার্ক। সামনে দেখতে পাচ্ছেন এখানে ফাউন্টেন আছে, যেখান থেকে পানি পড়ছে। হয়তো রাত্রেবেলা এখানে পানির ফোয়ারা হয়তো চালু হতে পারে, আমি জানি না। এখানে কোনোদিন আসিনি এর আগে, এই ফার্স্ট টাইম এই পার্কে আসে। বেশ মোটামুটি ঠিকঠাকই আছে মনে হচ্ছে, খোলামেলা বেশ অনেক, বেশ চত্বরটা অনেক খোলামেলা। এই যে এখানে পানির ফোয়ারা দেখা যাচ্ছে, বাচ্চাদের জন্য বেশ ভালো অ্যাক্টিভিটি করার মতো আছে। এই যে এখানে অনেক কিছু আছে বাচ্চাদের মতো জন্য। এই যে পানি, মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে দেখে। এই যে ফোটা ফোটা আকারে পানিগুলো পড়ছে, দেখতে দারুণ লাগছে একদম, মনে হচ্ছে যেন বৃষ্টির পানি পড়ছে। বাচ্চারা খুব এনজয় করবে এই ব্যাপারটাকে। এই যে একটা বাচ্চা চলে এসছে, দেখতে পাচ্ছেন, পানিতে সে খেলার চেষ্টা করছে। আর এটা হচ্ছে পুরো পার্কের দৃশ্য। আমরা ওই সামনে গাড়ি রেখেছিলাম। আজকে একটু হাওয়া আছে, আমার বললাম অন্যদিন হাওয়া থাকে না, আজকে হাওয়া আছে। আরও পার্কটা কিন্তু বেশ বড়ই, ওই চলে গেছে আরও অনেক দূর পর্যন্ত। এই যে পার্কে ঘুরে বেড়াচ্ছে এখন আমরা, চারিদিকে খালি মানুষ আর মানুষ, বাট তুলনামূলকভাবে অনেক কম। এরকম বড় পার্ক না, ছোট পার্ক, তবে ঘোরা যাবে মোটামুটি, টুকটাক টুকটাক ঘোরা যাবে। আর বাচ্চাদের জন্য ঠিক আছে, বাকি মোটামুটি চলবে, চলার মতো। মানে বেশি কিছু অ্যাক্টিভিটিস নাই, যা কিছু আছে বাচ্চাদের জন্য। আর বয়স্কদের জন্য খালি বসে বাড়ি থেকে চা কফি চেয়ার নিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুরে চলে যাও, ব্যাস। এরকম টাইপের পার্ক। আমার পিছনে লম্বা রাস্তা চলে গেছে, দেখতে পাচ্ছেন ওটা কিসের গাছ? এটা হচ্ছে সজনে গাছ। কত সজনে ধরে আছে দেখুন, ডাটা। এই যে, এই যে সজনে ডাটা। বাট আমি দেখেছি এদের এখানে এই ডাটা মানে ধরে থাকলেও এরা এগুলোকে পেড়ে খায় না, মানে মানে নষ্ট হয়ে যায়। ওই যে দেখতে পাচ্ছেন, এই যে যে শুকিয়ে গেছে, এই যে ভিতরে, এই যে এগুলো খায় না এরা, শুকিয়ে নষ্ট হয়ে যায়। কত ধরে আছে একদম, বাট এরা খায় না, নষ্ট হয় এগুলো। আমি এগুলো ওমানেও দেখেছি, গাছে প্রচুর ছুটি ধরে বা ডাটা ধরে, বাট এগুলো ওরা খায় না, নষ্ট হয়ে গাছেই পড়ে থাকে। এই যে বিড়ালটা দেখুন কত সুন্দর, মিয়াও। কারো পোষা তেমন হচ্ছে, হারিয়ে গেছে মেবি, এত সুন্দর বিড়ালটা। এই যে দেখো কত সুন্দর দেখতে। আমার পিছনে আসছে, আমি চলে যাচ্ছিলাম, আমার পিছনে চলে আসছে, আমি চলে যাওয়ার পিছনে আসছে। আমার কাছে এই জন্যে বলে যে ভালোবাসা দিলে সবাই কাছে আসবে। ইসলামিক দেশে থাকার কতটা মজা
আপনাদেরকে এখন এটাই বলবো। পার্কটা এটা আমি ভাবছিলাম যে অনেক ছোট, বাট সরি, এটা অনেক বড় পার্ক। মানে আমরা যেদিকে মানুষ বসে থাকে বড়দের জন্য, ওই জায়গাটায় আমরা যাই নাই। তো ওখানে আসার পরে অনেকটা দূর আমরা হাঁটলাম, হাঁটার পরে এসে মানে এরকম অনেক জায়গায় দেখলাম। তো মনে হচ্ছে কি না এটা আমি ভিডিওটা বানিয়ে ছাড়ি। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন কার্পেটগুলো পড়ে আছে, তার সামনে একটা লোহার স্ট্রাকচার টাইপের দেখতে পাচ্ছেন ছোট, এর ভিতরে এগুলোকে রোল করে রাখার কারণটা কি, এগুলো কী জিনিস সেটাই আপনাদেরকে বলবো। যেহেতু এটা সৌদি আরব, জেদ্দা শহর মুসলিম একটা দেশ, আর মুসলিম দেশে হচ্ছে যে মানুষ তো যারা আসবে সবাই মুসলিমই হবে ম্যাক্সিমাম। আর যদি নামাজের সময় হয়ে যায় তাহলে নামাজ যাতে পড়তে পারে মানুষ, নামাজ পড়তে যেন অসুবিধা না হয়, আর নামাজের সময় হয়ে গেলে যাতে মানুষ এখানে জামাত করে নামাজ পড়তে পারে, এই জন্য এগুলো এখানে রাখা হয়েছে। এই কার্পেটগুলো যখন নামাজের সময় হবে এগুলো বিছিয়ে নামাজ পড়া হবে। এই যে একজন দাঁড়িয়েছে নামাজ পড়ার জন্য, এই যে দেখতে পাচ্ছেন নামাজ পড়তে দাঁড়িয়েছে। এক্ষুনি বলছিলাম, কারণ নামাজ মানে ছুটবে না ইনশাআল্লাহ, যে চাইবে সে এখানে নামাজ পড়বে আবার চলে যাবে। তো খুবই সুন্দর দৃশ্য এটা। আর এটা যে গল্ফ কার্ট, যদি কারো বয়স্ক থাকে কেউ তাদেরকে এখানে নিয়ে হয়তো ঘোরাবে, বা এটা সিকিউরিটি হতে পারে, আই এম নট শিওর। তো এই হচ্ছে ব্যাপার। এটাই বলছিলাম যে কত সুন্দর ব্যবস্থাপনা। আর এটা শুধুমাত্র একটা পার্কেই না, এরকম বহু জায়গায় আছে। আর একটা জিনিস দেখুন এখানে, এই গাছটা দেখুন, কিসের গাছ জানি না, এটাকে তেমন হচ্ছে কি স্প্রে করেছে সাদা পেন্ট দিতে এমন হচ্ছে, বাট এটা ন্যাচারাল কালার, কত সুন্দর লাগছে গাছটা দেখুন। এতটা পুচকি সাহস দেখুন, স্লিপ করে গেলে কিন্তু পড়েও দাঁত মুখ ভেঙে যেতে পারে, বাট এদের ছেলে মেয়েদেরকে কীভাবে মানুষ করে, মাশাআল্লাহ, সাহস দেখুন, খেলে বেড়াচ্ছে। আর আমাদের দিকে ছেলে পেলে পড়ে যাবে বলে ভয়ে মা বাপ ছাড়তে চায় না, পালা 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 ধরে, আবার যদি পড়েও যায় খেলতে গিয়ে হবে ধরে আবার কুৎকা দিবে আলাদা করে। আচ্ছা, এই গাছগুলো এরকম স্ট্রেট কেন? আমাদের দেশে কেন এরকম হয় না? আমাদের দেশে খেজুর গাছগুলো ট্যাড়া ব্যাকা একদম হয়ে যায়, এই গাছগুলো দেখুন কত সুন্দর স্ট্রেট একদম। হ্যাঁ দেখুন, রাস্তার দুই ধার দিয়ে লাগিয়েছে সাদা, মানে সোজা খেজুর গাছগুলো, সরি, তো সোজা হয়েই উঠেছে। মানে কী বলবো, আমাদের দেশে গাছগুলো যেন ট্যাড়া ব্যাকা হয়, দেখুন কি স্ট্রেট। অনেক বড় পার্কটা, অনেক বড়, বাট বড়দের জন্য শুধুমাত্র আছে এটাই যে আপনাকে এসে বসে যেতে হবে, বসে খাওয়া দাওয়া করতে হবে, এছাড়া সেরকম কিছু নেই। বাট ভালো, এরকম পার্কে এসে ঘোরাঘুরি করলে মনটাও ভালো থাকে। সুন্দর লাগছে জায়গাটা দেখুন, মানে জায়গাটা কিছু না, একদম সিম্পল জায়গা, বাট কি সুন্দর লাগছে দেখুন। সবুজ ঘাস, তার উপরে এই যে গাছগুলো দাঁড়িয়ে আছে সোজা সোজা হয়ে, আর এই যে কি সুন্দরভাবে আছে, ঘেরা আছে জায়গাটা। মনে হয় এখানে কারো যাওয়া অ্যালাউড নেই, এই জন্য জায়গাটা সুন্দর হয়ে আছে। মানে ঘাসের উপরে বসলে ঘাসগুলো যে মরে যায়, এখানে ঘাসগুলো মরেনি, এই জন্য কি সুন্দর লাগছে দেখতে। আর যথাযথ পানি দেওয়া হয়, কারণ জানেন এটা সৌদি আরব মরুর দেশ, বৃষ্টিপাত হয় না বললেই চলে। তো এখানে দেখুন ঘাসগুলো যখন হয়ে আছে, পানি দেওয়া হয়, রক্ষণাবেক্ষণ হয়, কোনো মানুষ যায় না, এই জন্য কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। আমরা যখন এখানে এসেছিলাম তখন কিন্তু সেরকম লোক ছিল না বললেই চলে। আর এই দেখুন দেখা আছে ক্রিসপি, এখানে কিন্তু ফাস্ট ফুডের দোকানে আছে, মানে ফাস্ট ফুড পাওয়া যায়, চা কফি অন্যান্য খাবার টাবার। আর এই বাচ্চাদের মোটামুটি খেলাধুলা ভালোই হয় এখানে আসলে। আর এটা হচ্ছে একটা সেকশন, আমরা এলাম। আর এই যে পানির জায়গাটা এখানে, বাট অনেকটা বড় পার্কটা। আমি প্রথমে ছোটো ভেবেছিলাম, অনেকটা দূর ঘুরে আমরা এখানে এসেছি, এখন বসে আছি। আমরা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি দেখে বসে আছি আমরা। তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটি আপনারা এনজয় করছেন। অনুরোধ করবো আমার চ্যানেল দ্য বং কথাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকার জন্য। আর আমার সামনে একটা বাচ্চা দাঁড়িয়ে গেছে, এই যে ওর মা এসে দাঁড়িয়ে কথা বলছে অন্যজনের সঙ্গে, তো বাচ্চাটা বসে বসে খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে, এই যে। তো বন্ধুরা অনুরোধ করবো আমার চ্যানেল দ্য বং কথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। এই বাচ্চারা মাশাআল্লাহ কত সুন্দর খাওয়া দাওয়া করছে আর টুকটুক করে তাকাচ্ছে। এদের মজা দেখুন, দুই ছোটো ভাই বোনের কাণ্ড দেখুন, এই যে কি সুন্দর দৃশ্য দেখুন, মাশাআল্লাহ। ভাই গাড়ি চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে, আর ছোটো বোনটাকে ধরে বসে আছে, কি সুন্দর। আর এই যে যেটা বলছিলাম, এখানে এই বিড়াল, এই আরব দেশে কিন্তু প্রচুর বিড়াল আছে, মানে যেখানে যাচ্ছি না কেন বিড়ালের অভাব নেই। জানি না, এখানেও দেখলাম অনেকক্ষণ, এর আগে আপনাদেরকে দেখলাম আমার ভিডিওতে বিড়াল এরকম একটা না, এরকম বহু ভিডিও মানে বিড়াল দেখা যাচ্ছে এখানে আসার পরে। ওই যে দেখতে পাচ্ছেন, মানে অনেক 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 বিড়াল। আজকে কিন্তু ব্যাপক হাওয়া চলছে, দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো কী পরিমাণ নড়ছে, ব্যাপক হাওয়া। আমার ক্যামেরায় সেরকম ক্যাপচার হচ্ছে কিনা জানি না, বাট ব্যাপক হাওয়া বইছে আজকে, এই যে দেখুন
এই যে গাছগুলো নড়ছে দেখুন কি পরিমাণ। হ্যাঁ, ব্যাপক হাওয়া চলছে। ওই যে এই যে বাচ্চাটা দেখুন, এইটুকু বাচ্চা স্কেটিং করছে, মাশাল্লাহ। আমরা বড়রাই ভয় পাই পড়ে গেলে কি অবস্থা হবে তাই, অথচ কি সুন্দর প্র্যাকটিস করেছে। ওর বয়স কত হবে, 4-5 হবে ম্যাক্সিমাম। সে কিন্তু কি সুন্দর স্কেটিং করে যাচ্ছে, দারুণ দারুণ। ওই চলে গেল একদম, তার সামনে আর একদম গাড়ি চালিয়ে আসছে। বাচ্চারা বেশ ভালোই এনজয় করছে এখানে। এরকমের জুতো দেখেছেন, জুতোর তলায় কিন্তু চাকা লাগানো আছে। প্রথমে আমি বুঝতে পারি বাবা কি জুতো এমনি এমনি চলে যাচ্ছে কেন, গোল চাকা লাগানো আছে, চলে যাচ্ছে। أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله এখন দেখতে পেলেন এখানে আজান দেওয়া হলো মাগরিবের। তো এখানে আমরা নামাজ পড়বো। কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি এটাও দেখিয়েছি যে এখানে কেন নামাজ পড়ার ব্যবস্থা করা হয় এবং ইসলামিক দেশে কেন থাকার মজা, এটাই দেখালাম আপনাদেরকে। যে পার্কের মধ্যে আজান দেওয়া হলো এখন মাগরিবের, সেটা আপনাদেরকে শোনালাম। আমি এখানে জামাতে নামাজ পড়লাম আর আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এই ভিডিওতেই যে এখানে কি সুন্দর ব্যবস্থাপনা, স্পেশালি মুসলিম দেশে থাকার কি ফায়দা। এটা এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে মাগরিবের আজান দিয়েছিল, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। আর এখানে জামাতে মাগরিবের নামাজ হচ্ছে। আমরা নামাজ শেষ করে ফেলেছি, এখন পরের জামাত শুরু হয়েছে। সেখানে দেখতে পাচ্ছেন মানুষ নামাজ পড়ছে, আল্লাহর ধ্যানে মগ্ন। ঠিক এর পিছনে মহিলাদের কাতার চলছে, জামাত চলছে। তো ওটা আমি তুলছি না, কারণ আমাদের মা বোনদের পর্দাশীল ব্যাপার আছে। দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর ব্যবস্থাপনা, মানুষ নামাজ পড়ছে জামাতে। এই যে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এই সরকারকে আরও তৌফিক দান করুন, এরকম ব্যবস্থাপনা আরও চারিদিকে ছড়িয়ে দিক, যাতে মানুষের আল্লাহর ইবাদত করতে কষ্ট না হয়। দেখতে পাচ্ছেন একে একে মানুষ আসছে আর নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। সত্যি এটা আমার খুবই ভালো লাগলো দেখে। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো এটাই দেখানোর ছিল। দেখুন মন প্রাণ জুড়িয়ে গেল। কিছুক্ষণ আগেই আমি এখানে নামাজ পড়েছি, তাই আমি এখন জুতোটা পায়ে দিয়ে আপনাদেরকে বসে দেখালাম যে দেখুন মুসলিম দেশের ব্যবস্থাপনা। আর আপনার আল্লাহর প্রতি টান থাকলে আল্লাহর ইবাদত করতে আপনার কোনো কষ্ট হবে না মুসলিম দেশে, যেগুলো নর্মালি অমুসলিম দেশে করতে গেলে আপনার একটু কসরত করতে হবে, খুঁজতে হবে জায়গা সেরকম। তো আশা করি এটা আপনাদের দেখে ভালো লেগেছে। দিনের বেলার থেকে রাতের বেলার দৃশ্যটা যেন আরও বেশি সুন্দর মনে হচ্ছে আমার কাছে। দেখুন লাইটগুলো যখন জ্বলে উঠেছে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আর এই যে চাঁদ উঠেছে, কিছুদিন পরে রমজান, ইনশাআল্লাহ আমরা রমজানের রোজা করবো সবাই। আর এখানকার দৃশ্যটা রাতের বেলা যেন আরও বেশি সুন্দর মনে হচ্ছে। বন্ধুরা আমি এইমাত্র খবর পেলাম এই যে জলের ফোয়ারাটা, এটা প্রতি আধা ঘন্টা পর পর এই যে ফোয়ারা আছে উপরে, এখানে ফোয়ারাটা চলে, ফাউন্টেনটা চলে, কিন্তু আজকে বন্ধ। তার কারণ হলো আজকে হাওয়া বেশি। তো এখানে কথা বললাম যেটা, যে যেদিন হাওয়া চলে সেদিনকা এটা বন্ধ থাকে। তো আজকে বন্ধ থাকবে, কিন্তু অন্যান্য দিন স্বাভাবিক দিনে আধা ঘন্টা পর পর এখানে একটা করে মিউজিক বাজে, অ্যারাবিক মিউজিক। এবং ওই মিউজিকটা যতক্ষণ বাজতে থাকে ততক্ষণ এখানে এই যে ফাউন্টেনটা চলতে থাকে। তো যেহেতু আজকে এখানে হাওয়া, এই জন্য আজকে চলবে না।
আর এটাই ছিল কি জানানোর বিষয়। তো আপনাদেরকে দিনের বেলা দৃশ্যটা দেখিয়েছি, এটা রাত্রেবেলার দৃশ্য। তো আজকের ভিডিওটা আমি আর লম্বা করছি না, আমি চলে যাব এখন। তো এখানে রাতের বেলাতে মানে মাগরিবের পরে এখানে ফাউন্টেনটা চলে আধা ঘন্টা পর পর, আর হয়তো 1-2 মিনিটের জন্য চলে, এরপর আবার আধা ঘন্টা পর আবার 1-2 মিনিট, আর সেই সঙ্গে একটা অ্যারাবিক গান চলতে, হালকা সফট মিউজিক চলতে থাকে। তো এটাই ছিল আজকে জানানোর। তো আমাদের দুর্ভাগ্য আজকে হাওয়া চলছিল, এই জন্য আজকে দেখতে পেলাম না। হয়তো ইনশাল্লাহ কোনোদিন আবার আসলে হয়তো দেখতে পাবো। আর এই হচ্ছে রাত্রেবেলার পুরো দৃশ্য এই পার্কের। রাত্রেবেলায় সত্যি পার্কটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। অনুরোধ করব আমার চ্যানেল দ্য বঙ্কতাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি এখন চলে যাব রুমে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।